الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك। আজকে যে আমলটি নিয়ে হাজির হলাম, আশা করি এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আমল হবে। যেহেতু আমরা মুসলিম, তাহলে অবশ্যই আমরা আল্লাহ কালামের প্রতি আমাদের অবশ্যই বিশ্বাস রয়েছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস থেকে বলা হয়েছে, যদি সর্পে দংশন না করার একটি আমল, আপনি যদি আমলটি করেন, আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনাকে সকল প্রকার সর্প দংশন এবং বিভিন্ন বিষাক্ত পোকামাকড়ের কামড় থেকে, দংশন থেকে আল্লাহ হেফাজতে রাখবে ইনশাআল্লাহ। বর্তমানে যেহেতু আজকে আমি আপনাদেরকে আরেকটু কথা বলি, সর্পে দংশন না করার জন্য যে গুরুত্বপূর্ণ আমলগুলি একটা আমল দিব, এবং কোরআন আকাশটা যদি এই সর্প দংশন করিয়ে ফেলে কাউকে, সেক্ষেত্রে আপনার করণীয় কী, রসুলের হাদিস মোতাবেক আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ সরাসরি কিতাব থেকে দিব। আশা করি আমরা পালন করব। তারপরও আরেকটু কথা বলি যে আমরা আল্লাহ পাকের কালামের প্রতি দৃঢ় বিশ্বাস এবং একই নিয়ে আমরা এই আমলগুলো করব। হ্যাঁ, আমরা তো ওরকম কোনো ইমানদার না যে আমরা যেটা বলবো সেটাই হয়ে যাবে। তারপর যেটা দুনিয়ার রীতি অনুযায়ী অবশ্যই ডাক্তারের চিকিৎসা নেওয়াটা জরুরি। তো ডাক্তারি চিকিৎসা নেওয়াটা তো অবশ্যই আমাদের জন্য জরুরি। সেখান থেকে সাময়িকভাবে আমরা যদি আমলটা করি, আল্লাহ পাক কোন কাজের বিনিময়, কোন চিকিৎসার বিনিময় রোগীকে সুস্থ করবে, সেটা একমাত্র আল্লাহ পাকই ভালো জানে। তবে আমাদের করতে তো আর কোনো অসুবিধা নেই। আমরা আমল করব, কাজ করব, ডাক্তারি চিকিৎসা করব, সব মিলিয়ে আমরা চেষ্টা করব আল্লাহ পাক সুস্থ করে দিবে। কারণ বর্তমান যে রাসেলস ভাইপার নামক যে সাপটির আগমন, যেটা কেউ কেউ বলতেছে ইন্ডিয়া থেকে আসছে, আমি মনে করি এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা গজব নেমে আসছে। কারণ বাংলাদেশের মুসলমান নামে মুসলমান, কামে হয়েছে অন্যান্য জাতি থেকে খারাপ। তার কারণ বাংলাদেশের মানুষ, মুসলমানরা নামে মুসলমান রয়েছে, তাদের ঈমান, আমল, আকীদা খুবই দুর্বল, খুবই দুর্বল, খুবই দুর্বল। এবং ইসলামের প্রতি তাদের যে হালত, সেটা বলা বাহুল্য, আমরা সেটা সবাই জানি। এবং আলেম ওলামাদের প্রতি যে অত্যাচার, যে নিপীড়ন চালানো হয়, সেটাও আমরা জানি। তো এত সব কিছুর বিনিময়, যেহেতু আমরা বাংলাদেশ মুসলমান দেশ, মুসলমান কান্ট্রিতে সম্পূর্ণ ইহুদিদের রীতিনীতি অনুযায়ী চলে, সেক্ষেত্রে আমাদের উপর গজব আসবে না তো আসবে কোথায়? যাক, সব মিলিয়ে আমরা যারা আল্লাহ পাকের কালামের প্রতি এখনও মনোযোগ আছি এবং আল্লাহর কালামের প্রতি দৃঢ় বিশ্বাস এবং একই আছে, সেই ক্ষেত্রে আমরা চিকিৎসার পাশাপাশি এই আমলগুলো ইনশাল্লাহ করব। সর্বপ্রথম আমরা সবসময় এই আমলটা করব। আমি তারা বিস্তারিত বলার আগে বলবো, যারা এখনও ভিডিওতে লাইক দেন না, অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে রাখেন। যারা বন্ধুদের মাঝখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। এখানে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মতো বলা হয়েছে, সর্পদংশন না করার একটি অদ্বিতীয় আমল। প্রথমে একটা আমল দেয়া আছে, ওই আমলটা খুবই কঠিন, সেটা আপনারা হয়তো পারবেন না, এই জন্য আমি সহজ আমলটা নিয়ে হাজির হলাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যদি উপরোক্ত আয়াত শুধু সর্পদংশনের জন্যই অব্যর্থ নয়, বরং উহা আমলকারী যে কোনো হিংস্র জন্তু ও জানোয়ারের কামড় ও দংশন হইতে নিরাপদ থাকতে পারবে। আর রাত্রে কিংবা অন্ধকারে হাঁটা চলার সময় ঘর হইতে বাহির হইলে সকল বিপদ থেকে নিরাপদে গ্রহে প্রত্যাবর্তন করতে পারবে। তো আমলটি হলো কি, সালামুন আলা নূহিন ফিল আলামিন। শুধু এটুকু আমল, সালামুন আলা নূহিন ফিল আলামিন। এখানে আপনাকে সকাল সন্ধ্যায় 7 বার করে এই আয়াতটুকু আমরা পড়ব। অন্য একটি হাদিসের ভিতরে আছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি সকালবেলা সালামুন আলা নূহিন ফিল আলামিন পড়ে সন্ধ্যা পর্যন্ত সকল প্রকার সর্পসহ সকল বিষাক্ত পোকামাকড়ের কামড় থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজতে রাখবেন।
কেউ যদি সকালে পড়ে সারা দিন আল্লাহ তাআলা হেফাজতে রাখবেন, কেউ যদি সন্ধ্যায় পড়ে সারা রাত আল্লাহ পাক হেফাজতে রাখবেন। তো সকাল সন্ধ্যায় আমাদেরকে এই আমলটা জারি করতে হবে, সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা নূহিন ফিল আলামিন। পাশাপাশি আরেকটা আমল করব, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি, এই আয়াতটুকু, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি। অবশ্যই আমি স্ক্রিনে আরবিটা দিয়ে দেব ইনশাআল্লাহ। তো এই আমলটা আমরা জারি রাখবো। সকালবেলা সালামুন আলা নূহিন ফিল আলামিন এটা 7 বার পড়ব, আর আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি এটা 7 বার পড়ব। সন্ধ্যার সময় ঠিক এভাবেই সালামুন আলা নূহিন ফিল আলামিন 7 বার পড়ব, আবার আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি এটা 7 বার পড়ব। তাহলে আল্লাহ পাক আমার যতটুকু বিশ্বাস রয়েছে আল্লাহর কালামের প্রতি, ইনশাআল্লাহ আজিজ, আল্লাহ পাক হেফাজতের মালিক তো আল্লাহ, আমরা সবাই জানি। আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে হেফাজতে রাখবেন ইনশাআল্লাহ। এবার আসুন, যদি কাউকে যদি সর্প দংশন করেই ফেলে, সেক্ষেত্রে আপনি উপস্থিত ক্ষেত্রে কি করবেন? আপনার উপস্থিত ক্ষেত্রে আপনি যেটা করণীয়, সর্বপ্রথম সেটা আপনার কাজ হয়েছে এখানে 20 ক্রিয়া দফের তদবির সমূহ বিশেষ 5টি আয়াতের আমলে সর্পের বিষ ধ্বংসের উপায়। কল আলাই আল কিহা ইয়া মুসা ফাল কহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ। এখানে আপনার বাংলা তো দেয়া আছে, যারা আরবিটা পড়তে পারি আরবিতে পড়বো, যারা বাংলাতে পড়তে পারি তারা বাংলাতে পড়ে নিব। উপরোক্ত 5টি আয়াত সর্প দংশিত ব্যক্তিকে 20 বার পাঠ করিয়া পানিতে ফুঁক দিয়া সেই পানি পান করাইবে। সর্প যত বড় বিষাক্ত হোক না কেন, সর্পে বিষ ইনশাআল্লাহ পানি হয়ে যাবে। আরেকটি আমল আমি আপনাদেরকে দিতেছি, যে কোনো দংশনকারী প্রাণীর বিষ নষ্টের উপায়। যে কোনো দংশনকারী প্রাণীর বিষ ক্রিয়া নষ্ট করতে হইলে নিম্ন আমলটি অতি ফলপ্রদ, ইহা ক্রিয়া জাদু মন্ত্রের মতো অব্যর্থ। নিম্নের আয়াতটি দংশিত ক্ষত স্থানে, মানে যেই জায়গায় সর্পটা কামড় দিয়েছে সেই ধ্বংস স্থানে আঙ্গুল ঘুরাইতে থাকবে। যেমন এখানে আপনার কামড়টা দিছে, আপনি এইভাবে আঙ্গুলটা ঘুরাবেন। যেমন আমি হাত দিয়ে দেখাই, এখানে আপনাকে একটা কামড় দিয়েছে, এইভাবে আপনি হাতটা ঘুরাবেন, আঙ্গুল ঘুরাবেন, আর এক শ্বাসে 7 বার এই আয়াতটুকু পাঠ করবেন। এইরূপে কয়েকবার করিবে ইনশাল্লাহ। এক শ্বাসে 7 বার পাঠ করিয়া ফুঁক দিবে, এইরূপে কয়েকবার করিবে ইনশাল্লাহ। বিষ যত মারাত্মক হোক না কেন, বিষ পানি হয়ে যাবে ইনশাল্লাহ। আয়াতটুকু কি এখানে বাংলাতে দেয়া আছে, ওয়াইদা বাতাসতুম জাব্বারিন, ওয়াইদা বাতাসতুম জাব্বারিন, এই আয়াতটুকু। তো আমরা সকলেই সবার কাছে এটা পৌঁছে দেওয়ার চেষ্টা করব, এবং সকলের কাছে আমরা এটা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। তো আজকে আলোচনাতে এই পর্যন্তই থাকবে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আমার সাথেই থাকেন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।